নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আজকেও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদ ও আত্মীয় স্বজন পরিবারবর্গ নিয়ে তার বাগান বাড়িতে বনভোজনের আয়োজন করেছিলেন। মহারাজের ইচ্ছায় সেখানে আজ সারাদিন আমোদ প্রমোদ হবে। রাজা সকলকে নিয়ে খুব সকালেই যাত্রা করলেন। গোপালকেও সঙ্গে আসতে বলেছিলেন, কিন্তু গোপাল বইয়ের জন্য বাজার করে না দিয়ে যেতে পারবে না বলে রাজা মশাইকে বললেন, মহারাজ আমার একটু একটু দেরি হবে, আমি একটু পরে আসছি মহারাজ, আপনারা সব আগে যান, আমি পৌঁছাবো সামান্য বিলম্বে। আমার বাজার না করে দিয়ে গেলে বউ খুব অশান্তি করবে। গোপাল সঙ্গে এলো না, এতে রাজা মনে মনে খুব রেগে গেলেন। তাকে জব্দ করবার জন্য বাগান বাড়িতে পৌঁছেই দারোয়ানকে হুকুম দিলেন, গোপাল এলে তাকে একটু ভুগিয়ে তারপরে ভেতরে ঢোকাবে, এ কথা যেন মনে থাকে। বারবার করে বলে দিলেন দারোয়ানকে, যেন তার ভুল না হয়। প্রথমে বলবে, যারা পরে আসছে তাদের ভেতরে আজ ঢোকার হুকুম নেই। এই বলে মহারাজ দারোয়ানকে বুঝিয়ে দিয়ে ভিতরে চলে গেলেন। গোপাল খানিকক্ষণ পরে এলো, তখন দারোয়ান পথ ছাড়ে না কোনো মতেই। দারোয়ান বলে, মহারাজের হুকুম, যে দেরিতে আসবে তার আজ ভেতরে যাবার কোনো উপায় নেই, অতএব আপনি ফিরে যান, তাছাড়া আমি কিছু করতে পারবো না। গোপাল বুঝলে তাকে জব্দ করার জন্য রাজার এইটা একটা কৌশল মাত্র। সে দারোয়ানকে অনেক খোসামত করে শেষে বললে, তুমি বেশ ভালোভাবেই জানো আমি রোজই মহারাজের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকি। তোমায় কথা দিচ্ছি, আজ যা পুরস্কার পাবো অবশ্য তার অর্ধেক তোমার জন্য। দারোয়ান ভাবলো, মহারাজ তো গোপালকে ভেতরে যেতে একেবারে বারণ করেননি, তবে সুযোগটাই বা হারাই কেন, অর্ধেক পুরস্কারও তো পাওয়া যাবে। এদিকে গোপালকে হাতে রাখাও যাবে, কারণ বিপদে আপদে গোপাল বাবু রক্ষা করে বুদ্ধি দিয়ে। গোপালের বুদ্ধি না নিলে চাকরি বজায় রাখাও ভীষণ দায়। তখন পুরস্কারের লোভে দারোয়ান মনে মনে ভাবলো, মহারাজ গোপালকে ভেতরে ঢুকতে দিতে বারণ করেননি, একটু শুধু ভোগাতেই বলেছিলেন মাত্র, তবে গোপালকে যেতে দিলেই বা দোষ কি। যেহেতু গোপাল রাজার প্রিয় পাত্র, গোপাল ভিতরে ঢুকেই হইচই গোলমাল শুরু করে দিল। একে গালি দেয়, ওকে মারতে যায়, ওকে ঠেলে ফেলে দেয়, তুলকালাম কাণ্ড। মহারাজ বিরক্ত হয়ে বললেন, কি আরম্ভ করেছো গোপাল, এলে তো দেরি করে, সকলের পরে এসেই অত মিজাজ দেখাচ্ছ কেন, চুপ করে থাকো। গোপাল মতলব করেই এসেছে গোলযোগ বাগাবার। সে রাজাকেও খাতির না করে সোজা জবাব দিলে, গোপাল সব সময় এরকম মেজাজ দেখিয়ে থাকে মহারাজ, আপনার যদি পছন্দ না হয় সোজাসুজি বলুন, গোপাল এক্ষুনি চলে যাচ্ছে আপনার মুখ ছেড়ে দিয়ে ভিন দেশে। কি, যত বড় মুখ নয় তত বড় কথা, রাজার মুখের উপর এত বড় অপমান। রাজা রেগে গেলেন ভয়ানক, হুকুম দিলেন তক্ষুনি, এক্ষুনি 100 বার কান ধরে উঠবোস করতে হবে তোমাকে সকলের সামনে, এবং 10 টাকা জরিমানাও দিতে হবে। গোপাল অমনি 1, 2, 3 খুব জোরে জোরে আওড়াতে আওড়াতে কান ধরে উঠতে বসতে লাগলো। সভাসদেরা এবং উপস্থিত লোকজন হাসাহাসি করে ওর মুখ পানে চাইতে লাগলো। হঠাৎ গোপাল কান ধরা উঠবোস বন্ধ করে বলে উঠল, এই আমি 50 বার উঠেছি মহারাজ, এই নিন আমার আর 5 টাকা। আমার আজকের পুরস্কারের একজন অংশীদার আছে, বাকি 50 বার ও 5 টাকা জরিমানা তার পাওনা। পুরস্কারের অংশীদার? রাজা অবাক হয়ে ব্যাপারটা জানতে চাইলেন। গোপাল তখন দারোয়ানের কথা প্রকাশ করে বললে, অর্ধেক পুরস্কার কবুল না হওয়া পর্যন্ত দারোয়ান আমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেয়নি মহারাজ। রাজা একথা শুনে রেগে উঠলেন। গোপালকে ভোগাবার কথাই তিনি দারোয়ানকে বলেছিলেন, তার কাছে ঘুষ নিতে তো তিনি বলেননি। সঙ্গে সঙ্গে দারোয়ানকে ডাকা হলো এবং
গোপাল 50 বার নিজে নিজে কান ধরে উঠেছিল বসেছিল, কিন্তু দারোয়ানের কান ধরে ওঠাবার বসাবার জন্য বাগদি পাইকদের ডাক পড়লো গোপালের ফোন দিতে। তারা একে একে কান ধরে ওঠাবার বসাবার জন্য কান প্রায় ছিঁড়ে ফেলে দিল দারোয়ানের। এমন কান জ্বালা করতে লাগলো যে প্রাণ প্রায় যায় যায়। তার উপর আবার 5 টাকা জরিমানাও দিতে হলো। গোপালের কাণ্ড দেখে রাজা রাগ ভুলে গিয়ে হেসেই উত্তর দিলেন, ধন্যি গোপাল। গোপালও হেসে তার দেরির কারণ সব খুলে বলল। তার বউ এমন দজ্জাল যে তার কথা শুনতেই হবে। মহারাজ তখন সন্তুষ্ট চিত্তে গোপালকে 100 টাকা পুরস্কার দিলেন। এদিকে দারোয়ান মনে মনে ভাবছে, কার মুখ দেখে যে উঠেছিলাম, কানকে কান গেল, আবার আমার 5টা টাকাও গেল। ধন্যি গোপাল, ধন্যি। আর কোনোদিন এ ভুল করব না।